নজর রাখবো খবরে। বিহারে এসআইআর এর প্রভাব কিন্তু এবার বাংলাতেও দেখা দিচ্ছে। রাজ্যে ভোটার তালিকার নাম তোলার হিড়িক। ৭৫,০০০ ভোটার কার্ডের আবেদন, সীমান্তবর্তী জেলায় আবেদন। কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে নাম তোলার আবেদন। ২৪ পরগনা, নদিয়ায় গত ৭ দিনে কিন্তু ভোটার কার্ডের জন্য আবেদন দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে বলে খবর সামনে আসছে। ৭৫,০০০ ভোটার কার্ডের আবেদন সীমান্তবর্তী জেলায় আবেদন করা হয়েছে এবার কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে। অর্থাৎ যে খবর কিন্তু সামনে আসছে, বিহারে এসআইআর এর প্রভাব এবার বাংলাতেও দেখা দিতে চলেছে। নিবিড় সংশোধনী প্রক্রিয়া, সেই বিহারে যে নিবিড় সংশোধনী প্রক্রিয়া চলছে তার প্রভাব এবার বাংলাতেও দেখা দিচ্ছে। ৭৫,০০০ ভোটার কার্ডে আবেদন এবার সীমান্তবর্তী জেলায়। আবেদন কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে। বিহারে এসআইআর এর প্রভাব কিন্তু এবার দেখা দিচ্ছে বাংলাতেও বলে জানা যাচ্ছে। যে খবর সামনে আসছে, রাজ্যে ভোটার তালিকায় নাম তোলার হিড়িক দেখা দিচ্ছে। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, যেটা জানা যাচ্ছে যে বিহারে ইতিমধ্যেই যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ প্রায় শেষের পর্যায়ে। সেই জায়গায় দাঁড়িয়ে বিহারের এসআইআর এর প্রভাব কি তাহলে এ রাজ্যে পড়ছে, এমনটা কিন্তু একটা সম্ভাবনা বা সেই রকম কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে। তার কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে, তথ্য এবং পরিসংখ্যানের নিরিখে যে এ রাজ্যে ভোটার তালিকায় কিন্তু সম্প্রতি নাম তোলার একটা হিড়িক দেখতে পাওয়া যাচ্ছে। এবং কোন জেলাগুলোতে, যেগুলো একেবারেই সীমান্তবর্তী জেলা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গত ৭ দিনে এই সীমান্ত এলাকায় ভোটার কার্ডের জন্য নতুন করে আবেদন সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেই সংখ্যাটা প্রায় দ্বিগুণ। এবং সেই জেলাগুলোর মধ্যে রয়েছে কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, ২৪ পরগনা, নদিয়া, এই সব জেলাগুলোতে সেখানে গত ৭ দিনে ভোটার কার্ডের জন্য আবেদন প্রায় দ্বিগুণ হারে বেড়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে মোট ৭৫,০০০-এর মতো ভোটার কার্ডের আবেদন এই সীমান্তবর্তী জেলাগুলো থেকে এসেছে, যেটা সাধারণভাবে ২৫ থেকে ৩০,০০০-এর মতো আবেদন জমা পড়ে। কিন্তু সেক্ষেত্রে এই গত ৭ দিনে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলোতে নতুন ভাবে ভোটার কার্ডের কেন এই আবেদন জমা পড়ছে সেটা নিয়ে কিন্তু নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন। এবং সমস্ত তথ্য খতিয়ে দেখে নতুন ভোটার কার্ড তৈরি করার পাশাপাশি কেন এত আবেদন সেটা খতিয়ে দেখা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে যেহেতু আগামী মাসে এ রাজ্যে এসআইআর চালু করার একটা পরিকল্পনা রয়েছে, চালু হতে চলেছে, কমিশন সূত্রে জানা যাচ্ছে, সেই জায়গায় যাতে ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ না যায় সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই এই নতুন করে আবেদন করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে সীমান্তবর্তী জেলাগুলোতে। আর সেই কারণেই প্রায় দ্বিগুণ হারে এই আবেদনের হিড়িক দেখতে পাওয়া যাচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ সত্যদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। এর মধ্যে আমরা জানি যে বিহারে কিন্তু এসআইআর পদ্ধতি চলছে, বাংলাতেও তা শুরু হওয়ার যে প্রবণতা দেখা দিচ্ছে তারই মাঝখানে কিন্তু এবার এই খবর সামনে আসছে।